হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার 10 মান্থ বেবির ফুল ডে রুটিন। বেসিক্যালি যার মধ্যে আমি কভার করেছি রায়ানের খাওয়া দাওয়া এবং ওর বেসিক যে রুটিন আছে তার টাইমিং। আর আমি রায়ানকে নতুন কিছু হ্যাবিট শেখানোর চেষ্টা করছি এবং রায়ানের দুষ্টুমি তো আছেই। আজকের ভিডিওতে আমি অনেক ইনফরমেশন শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন প্রায় সকাল 7:30 বাজে আর রায়ান ঘুম থেকে ওঠার পর আমি ওকে ফর্মুলা মিল্ক দিই। তো 50 থেকে 60 ml মতো ও দুধ খায়, তো সেটাই আমি রেডি করে নিচ্ছি। আর রায়ান নেসলে ন্যানের ফর্মুলা মিল্কটা খায়, এটা আমি আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। এখন প্রায় 8টা মতো বাজে। ও খাওয়া দাওয়া করার পর ওর বাবার সাথে একটু খেলা করছিল। রিসেন্টলি আমি আমাদের বইমেলা থেকে রায়ানের জন্য একটা বই এনেছি। না ও পড়াশোনার একেবারেই কিছু বোঝে না, কিন্তু এই বইটা নিয়েও খেলা করে এবং বইয়ের মধ্যে বিভিন্ন কালারফুল ফ্রুটস আছে যেগুলোকে কিন্তু ও দেখে। আর বাচ্চাদেরকে যদি তুমি একটা জিনিস বারবার দেখাও আর বলতে থাকো, সেই জিনিসটা কিন্তু ওরা শিখে যায়। ওরা যে শিখে যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরেই বলছি যে কিভাবে ওরা শিখে যায়। যাই হোক, আমার ছেলে অনেক পড়াশুনো করে ফেলেছে, তারপরেই ও ছোটে এরকম জানলাটা খুলতে সারাক্ষণ এই জানলাটা খোলে আর এই জানলা থেকে সব কিছু দেখে। আমি ওকে বলছিলাম যে পর আমি তোর একটু ভিডিওটা করি, আর ও শুধু ছুটে ছুটে পালাচ্ছিল। দেন একটু যখন বেলা হয়ে যায়, মানে যখন একটু রোদ ওঠে, এই জায়গাটাতে কিন্তু সকাল থেকেই বেশ ভালো মতো রোদ লাগে। হ্যাঁ, তো এখানেই একটা মাদুর পেতে রায়ানকে খেলতে দেওয়া হয়। প্রায় সারা দিনটাই আমরা এখানটাতেই থাকি, যারও শীতকালে তো রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে। সকাল থেকে প্রায় দুপুর অবধি আমরা এখানেই পুরো সময়টা কাটিয়ে ফেলি। দেন 9:30টার সময় করে আমি রায়ানকে ব্রেকফাস্ট দিই। আর আজকে না আমি তোমাদেরকে খুব ইজি একটা ব্রেকফাস্ট বলবো। হ্যাঁ, জাস্ট 2 মিনিট লাগবে। প্রথমে দেখো, কাঁঠালি কলা নিয়েছি আমি। কাঁঠালি কলাটাকে ম্যাশ করে নিয়েছি, একদম মিহি করে ম্যাশ করে নেবে। হ্যাঁ, যেহেতু বড় হয়ে গেছে, এখন 10 মাস যেহেতু বয়স, এমনিও খেতে পারে, কিন্তু আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর এরপর যতটা পরিমাণ ওটসের প্রয়োজন আছে সেটা দেবে এবং জল দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেবে। আর সব কিছুকে না তারপর একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায়, ওটসটা খেতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, তো এটা তোমরা ট্রাই করতে পারো যখন হাতে একদম কম সময় থাকবে, যে খুব তাড়াতাড়ি বাচ্চাকে কিছু একটা দিতে হবে, এটা তোমরা দিতে পারো। এরপর আমি রায়ানকে খাবারটা খাইয়ে দেব। ছোটোবেলা থেকেই কিন্তু ও খাবার খেতে খুবই ভালোবাসে, মানে যে কোনো সলিড খাবার ও খুব ভালো মতো খেয়ে নেয়, কিন্তু দুধ একেবারেই খেতে চায় না। মানে দুধ খাওয়ানোর জন্য ভীষণ ঝামেলা করতে হয়, কিন্তু খাবার ও খুব ভালোভাবে খেয়ে নেয়। তো এখন যেহেতু একটু দুরন্ত হয়ে গেছে, তাই এদিক ওদিক লাফাতে থাকে। আর এখন একটু খাওয়ানোটা প্রবলেম হয়ে যায়, কারণ ভীষণ দুরন্তপনা করে, এদিক ওদিক ছুটতে থাকে, আর ওর পেছন পেছন আমাকেও যেতে হয়। এ ছেলেকে নিয়ে যে আমি কিভাবে ভিডিও করব আমি নিজেও জানি না। আমার ভিডিওর যে স্ট্যান্ড আছে সেটাকে ধরে উঠে দাঁড়িয়ে পড়ছে। একে নিয়ে কিন্তু ভিডিও করা ভীষণ টাফ আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর প্রায় 10টার সময় করে রায়ান একটু ঘুমিয়ে পড়েছিল। আর এই টাইমে কিন্তু প্রতিদিন ঘুমায় না। হ্যাঁ, যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে সেদিন কিন্তু দুধ খাওয়ার পরে একবার ঘুমিয়ে পড়ে। আর যেদিন একটু দেরিতে ঘুম থেকে উঠে সেদিন কিন্তু ব্রেকফাস্ট করার পর ও একটু ঘুমিয়ে পড়ে। ঘুমানোটা একদমই বেশিক্ষণ না, জাস্ট আধ ঘন্টা কি 15 মিনিট, এর থেকে বেশি তো একেবারেই ঘুমোয় না। ঘুম থেকে ওঠার পর রায়ান একটু খেলা করছিল। 11টার সময় কিন্তু ওকে স্নান করানো হয়, আর এখনও কিন্তু 11টা বাজেনি, তাই ও একটু খেলা করে। আর তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে রায়ানের একটা ভিডিওর মধ্যে এতগুলো ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। একেবারেই কিন্তু আমি এতগুলো ড্রেস ও চেঞ্জ করাই না, ভিডিওটা একদিনে শ্যুট করা না। হ্যাঁ, মানে ওকে নিয়ে ভিডিও করা এত টাফ যে আমি একদিনে ভিডিও করে উঠতে পারি না। ধরো প্রথম দিনে সকালটা হলো কি, তারপর দ্বিতীয় দিনে আবার দুপুরটা করলাম, তারপরের দিন আবার বিকেলটা করলাম, মানে এরকমভাবে আমাকে ভিডিও করতে হয়। তার জন্যই কিন্তু ড্রেসগুলো একটু আলাদা হয়ে যায়।
দেন 11টা নাগাদ রায়ানকে স্নান করিয়ে দেওয়া হয় আর আজকে ওকে অয়েল ম্যাসাজ করে স্নান করানো হচ্ছে। কদিন না আমি রায়ানকে একটু সরষের তেল মাখিয়েছিলাম, এখন যেহেতু শীতকাল সরষের তেলটাই বেস্ট, কিন্তু রায়ানের না স্যুট করছে না, ওর গায়ে একটু র্যাশের প্রবলেম হচ্ছে, যে কারণে ওকে এখন আমি কোকোনাট অয়েলই ইউজ করছি। ভিরকোকোর কোকোনাট অয়েল আমি ইউজ করি, এটা আগেও তোমাদেরকে আমি অনেকবার বলেছি। আর শ্যাম্পু হিসেবে আমি ভিরকোকোর সফটের শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ দুটো একসাথে এটা থাকে, এটা ইউজ করি। আর ময়শ্চারাইজার হিসেবে সিটাফিলের বেবি লোশন যেটা আছে ওটা ইউজ করি। ঠিক আছে, আমি সব কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এরপর ওর ঠাম্মা ওকে রোদে নিয়ে ঘুরে ঘুরে চুল শুকনো করাবে এবং একটু ক্রিম ট্রিম মাখিয়ে দেবে, ততক্ষণকে আমি ওর দুপুরের খাবারটা রেডি করব। আর আজকে আমি ওর জন্য না একটু মাছের ঝোল বানাবো, তার জন্য দেখো আমি কিন্তু অনেক রকম সবজি নিয়েছি, মানে বাড়িতে মোটামুটি যত কিছু সবজি ছিল সব একটা দুটো করে নিয়েছি। তো ব্রোকলি নিয়েছি, বেগুন নিয়েছি, বিনস, পেঁপে, গাজর, কাঁচকলা, টমেটো সব, আর এখানে না আমি একটু সেদ্ধ সয়াবিনকে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, এরপর দেখো আমি সব কটা সবজিকে না কুকারে দিয়ে আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। তোমরা এটা কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি জাস্ট যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি এখানে এক পিস মাছ নিয়েছি। মাছের সবসময় পেটিটা নেওয়ারই চেষ্টা করবে, এতে কাটা একটু বড় বড় হয়, বাঁচতে সুবিধে হয়। হলুদ মাখিয়ে নিচ্ছি, আর নুনটা কিন্তু আমি দিচ্ছি না, হ্যাঁ, রায়ানের এখনও যেহেতু 1 বছর হয়নি। তারপর দেখো আমি এখানে কড়া বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে আজকে আমি একটু বাটার দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, তবে তেলটা এখন না ইউজ করাই ভালো। বাটারের পরিমাণ যেহেতু খুবই কম, মাছটা কিন্তু একটু কড়াই লেগে লেগে যাচ্ছিল, আর একটু কম বাটার দিয়েই আমি করছি, কারণ আমি বেশি এইসব ওকে এখন দিতে চায় না। এরপর দেখো আমি একটু আদা বাটা দিচ্ছি আর একটু জিরে এর সাথেই বেটে দিয়েছি, অল্প একদম একটু আদা আর জিরে। তো সেটাকে শুকনো খোলাতে একটু নেড়ে নিচ্ছি, বসে বসেই তো যাচ্ছে। আর তারপর না আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, হ্যাঁ, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এরপর দেখো আমি সমস্ত সেদ্ধ করা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ একটু সবজিটা ফুটিয়ে নেবে মশলার সাথে। ফুটে গেলে তারপর এর মধ্যে মাছটাকে দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। প্রতিদিন এই সবজি সেদ্ধ আর ডাল সেদ্ধ খেয়ে খেয়ে রান বোরিং হয়ে গেছে, তো তার জন্য ওকে মাঝে মাঝে কিন্তু আমি এই মাছের ঝোলটা এখন দেওয়া স্টার্ট করেছি। সাড়ে 12টা থেকে 1টার মধ্যে রায়ানকে দুপুরের খাবারটা খাওয়ানো হয়, 12:30টাই বেস্ট টাইম। তবে এখন যেহেতু শীতকাল একটু খাবারটা দিতে দেরি হয়ে যায়, তাই মাঝে মাঝে 1টাও বেজে যায় দিতে। আর আজকে কিন্তু রায়ানকে যে মাছ দিয়ে ভাত দিচ্ছি, ও কিন্তু মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, মানে ডিম দিয়ে ভাত খাওয়ার থেকেও না মাছ দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে। ওকে যদি বলি যে জুজ দিচ্ছি আয় খাওয়াবো, ও কিন্তু তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসে খেতে। হ্যাঁ, আর ও চেয়ারে বসে কিন্তু একেবারেই পুরো খাবারটা খেয়েছে এটা ভেবো না, ও 2-1 গাল খেলেই কিন্তু নিচে একদম লাফালাফি শুরু করেছিল। তো অনেক কষ্টে ওকে খাইয়েছি, আর পুরো ভিডিওর ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু খুব লাফালাফি করছিল। আর দুপুরের টাইমে একটু মাম্মাকে এখন আমি পুরো খাবারটা খাইয়ে দিই। ফোনটা যদি অন থাকে না সামনে, ও আরও বেশি বেশি করে দুষ্টুমি করে, তাই ফোনটা রেখে আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। কি জানি, আমি জানিনি, মা জানে। থা, হ্যাঁ, আর কান কই, কান? আর তোমার হাত কই, হাত? আর পা কই, পা? পা কই, পা কই, পা? ওইটা তাই। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওকে ওর বাবা একটু সাইকেলে চাপাচ্ছিল, আর সাইকেলটা যেহেতু ছোট তাই ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ চালালে কিন্তু কোমরে লাগে, সে কারণে ওর বাবা এরকম দুটো দড়ি বেঁধেছে, এটা নিয়ে কিন্তু চালাতে বেশ সুবিধে হচ্ছিল।
ভিডিওর প্রথমের দিকে আমি তোমাদেরকে বলছিলাম না যে বাচ্চাদের সামনে যদি তুমি একটা জিনিস বারবার বলতে থাকো তারা সেটা শিখে যায়। ও যে একটু আগেই দেখলে তোমরা দেখাচ্ছিল যে ওর হাত কই, পা কই, মাথা কই, এগুলো কিন্তু আমি ওর সামনে বারবার বলতে থাকি যে বাবু দেখো এটা তোমার হাত, এটা তোমার পা, পা কই, হাত কই, এরকম বলতে থাকতাম। আর ও কিন্তু সেগুলো শুনে শুনেই শিখে গেছে। তাই তোমরাও যদি চাও তোমাদের বাচ্চারা এরকম তাড়াতাড়ি শিখে যাক, ওর সামনে কিন্তু এরকম করে বারবার বলতে থাকবে, দেখবে শিখে যাবে। বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু দেখে দেখে শিখে ফেলতে পারে। তাই তোমরাও চেষ্টা করতে পারো, তোমাদের বাচ্চারাও কিন্তু এরকম তাড়াতাড়ি শিখে যাবে। এরপর 3টে থেকে 3:30 সময় করে কখনো কখনো ও ঘুমোই, আবার কখনো সারা দুপুরটা খেলেই কাটিয়ে দেয়। দেন 4টে থেকে 4:30 নাগাদ ওকে স্ন্যাক্স দেওয়া হয়। স্ন্যাক্সের মধ্যে কখনো ওকে দুধ দেওয়া হয়, আবার কখনো মুড়ি, লাড্ডু, বিস্কুট অথবা কিশমিশ, মোটামুটি যাই হোক কিছু একটা দেওয়া হয় অল্প করে। এভাবেই আমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে যায়। তো ভিডিওটা আজ আমি এখানেই স্টপ করছি। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। নেক্সট কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে জানাতে পারো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।